ইসিআই বলছে যে 11টা ডকুমেন্টসের কথা, কিন্তু সাধারণ মানুষের জন্য 11টা ডকুমেন্টস অসম্ভব। মানে যা যা বলা হচ্ছে, পাসপোর্ট থেকে শুরু করে যারা প্রত্যন্ত গ্রামে থাকেন তাদের পাসপোর্ট থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে বলা হচ্ছে একটা বিষয় যেটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, যে এই যে বলা হচ্ছে পার্মানেন্ট যে সার্টিফিকেট কথা বলা হচ্ছে, এইটা স্যার কে ইস্যু করবে? কে ইস্যু করলে আপনারা সেটাকে গ্রাহ্য করবেন? বা প্রতিটা সার্টিফিকেট যেগুলো বলা আছে, প্রথম কথা হচ্ছে যে 11টা সার্টিফিকেটের প্রত্যেকটা সার্টিফিকেট লাগবে এরকম নয়। ঠিক। একজনের কাছে যে কোনো একটা সার্টিফিকেট থাকলেই হবে। আধারের ক্ষেত্রে আরো অতিরিক্ত সার্টিফিকেট লাগবে। কিন্তু এই যে সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো প্রতিটার ক্ষেত্রেই কোনো না কোনো আধিকারিক, কোনো না কোনো এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে সেই সার্টিফিকেট ইস্যু করা। যেমন পাসপোর্ট অফিসার ইস্যু করেন, অন্যান্য যে সার্টিফিকেট আছে বলে দেওয়া আছে। আমার একটা জাস্ট যেটা হচ্ছে, সাধারণ মানুষ বারবার জিজ্ঞেস করছেন, আমরাও ফোন পাচ্ছি বারবার এই এসআইআর এর পর্বে, যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট এইটা কার থেকে নেব, অর্থাৎ ডোমিসাইল যেটাকে বলা হয়, এটা কার থেকে নেব এবং কার থেকে নিলে আপনারা সেটাকে রাজ্য ডোমিসাইল সার্টিফিকেট সাধারণভাবে যেটা আছে আমাদের রাজ্যে, এখানে যে রুল আছে, ডোমিসাইল সার্টিফিকেট সাধারণত মহকুমা শাসক, অতিরিক্ত জেলা শাসক বা জেলা শাসক দিয়ে থাকেন এবং এনকোয়ারির উপর নির্ভর করে। যদি সেরকম ভাবে দেওয়া হয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কেউ এখন এই রেসিডেন্স সার্টিফিকেট তুলতে যান বা এসডিও দিয়ে দেন, সেই সার্টিফিকেট আপনারা গ্রাহ্য করবেন বা আপনারা নেবেন? আমরা যেটা সবসময় বলবো যে যে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, তিনি যদি নিশ্চিত হয়ে কোনো সার্টিফিকেট ইস্যু করেন এবং সেটা যদি উনি সার্টিফাই করেন যে তিনি যা যা এনকোয়ারি নিয়মে দেওয়া আছে সেই সমস্ত এনকোয়ারি করে সার্টিফিকেট দিয়েছে, সেটা গ্রহণযোগ্য হবে।